नमस्कार। डीके स्टैंड की पूरी टीम पहुंची हुई है सॉल्ट लेक एरिया में। आज यहां पर वेस्ट बंगाल बोर्ड ऑफ हायर सेकेंडरी एजुकेशन 2025 का रिजल्ट निकला है। आइए ज़्यादा जानकारी के लिए यहां पर उपस्थित हैं वेस्ट बंगाल बोर्ड के बड़े बड़े अधिकारी लोग। आइए हम लोग जानते हैं कितने स्टूडेंट्स जो है अपियर हुए थे, कितने पास हुए, कौन सा किसका रैंक आया, तमाम वो चीज़ें, कौन सा जिला टॉप हुआ, तमाम वो चीज़ें जो हम लोग जानने का चेष्टा करते हैं। देखिए इस वीडियो में जो रूपायन पार्क, Bardhaman CNH High School, 497, percentage 99.4%. First rank actually, second rank को कितने actually, second rank को actually हुए थे तुषार देवनाथ, बक्शीरहाट हाई स्कूल, कोचबिहार, उसका भी बक्शीरहाट कोचबिहार, 496, 99.2%. बक्शीरहाट हाई स्कूल, तुषार देवनाथ, बक्शीरहाट हाई स्कूल, कोचबिहार, रैंक 2, एक्चुअली हो जाए 496, 99.2%. नंबर 3 के एक्चुअली রাজর্ষি অধিকারী নাম্বার 3 একজনই হয়েছে। সে পেয়েছে 495 আরামবাগ হাই স্কুল হুগলি থেকে। আরামবাগ হাই স্কুল হুগলি 495, পার্সেন্টেজ 99%, একজনই হয়েছে। নাম্বার 4 সেটাও একজনই। নাম্বার 4 একজনই হয়েছে সৃজিতা ঘোষাল, সোনামুখী গার্লস হাই স্কুল, পোস্টাবি সোনামুখী, ডিস্ট্রিক্ট বাঁকুড়া। সেখান থেকে সে পেয়েছে 494, পার্সেন্টেজ হচ্ছে 98.8%। ঠিক আছে। অবভিয়াসলি লাস্ট গত 10 বছরের মধ্যে এই কয়েকটি ইয়ারকে বাদ দিয়ে 2020, 21, 22 এই তিনটে কোভিড পিরিয়ডকে বাদ দিলে এবারে রেজাল্ট কিন্তু সবথেকে ভালো। আপনাদেরকে রেজাল্ট এক্সট্রাক্ট দেওয়া হবে, সেটা আপনারা দেখতে পারবেন। 20, 21, 22 এই তিনটে কোভিড এফেক্টেড ইয়ারকে বাদ দিলে এটা কিন্তু বেস্ট পারফরম্যান্স ওভার লাস্ট ইয়ার। এবারে প্রথম 10-এ প্রথম 10 জনের মধ্যে 72 জন ক্যান্ডিডেট আছে। 72 ক্যান্ডিডেটস হয়েছে টপ 10 লিস্টে। এবার আমি তাদের নাম বলছি। স্টুডেন্ট এনরোল করেছে 4,82,948, পরীক্ষা দিয়েছে 4,73,919, পাস করেছে 4,30,286 জন। সেই নিরিখে পাশের হার হচ্ছে 90.79%। পাশের হার 90.79%। গতবার ছিল পাশের হার এক্স্যাক্টলি 90%। এই যে 90.79%, তার মধ্যে ছেলেদের মধ্যে পাশের হার হচ্ছে 92.3%, মেয়েদের মধ্যে পাশের হার হচ্ছে 88.12%। যদিও মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা বেশি, মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের থেকে অনেকটাই বেশি, এটা আগেই আমি বলেছি কতটা বেশি। কিন্তু পাশের হার একটু ছেলেরা কিন্তু এই ছেলেদের ক্ষেত্রে পাশের হার 92.3%, মেয়েদের ক্ষেত্রে 88.18%, টোটাল ওভারঅল পার্সেন্ট 90%। টোটাল আমাদের 23টা ডিস্ট্রিক্টের মধ্যে 10টা ডিস্ট্রিক্ট হচ্ছে 90% প্লাস রয়েছে। সবথেকে বেশি পাস পার্সেন্টেজ হচ্ছে পূর্ব মেদিনীপুর, 95.74%। নর্থ 24 পরগনাস হচ্ছে 93.53%। কলকাতা নাম্বার 3 তে রয়েছে 93.43%। তারপর নাম্বার 4 এ হচ্ছে সাউথ 24 পরগনাস, নাম্বার 5 হচ্ছে পশ্চিম মেদিনীপুর, নাম্বার 6 কালিম্পং, নাম্বার 7 নদিয়া, নাম্বার 8 হাওড়া, নাম্বার 9 হুগলি, নাম্বার 10 হচ্ছে বীরভূম। তার ডিটেইল পাস পার্সেন্টেজ গুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা কিন্তু রেজাল্ট এক্সট্রাক্টে দেওয়া আছে, যেটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর হচ্ছে 95.74, ওটা হাইয়েস্ট পাস পার্সেন্টেজ। তারপর সেকেন্ড নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা 93.53, কলকাতা নাম্বার 3 93.43%। এরপর পাস পার্সেন্টেজ হচ্ছে আমি বলছি ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে মাইনরিটিস মধ্যে 88.12%, সেখানে মেলদের মধ্যে
1.99%, ফিমেলদের মধ্যে 85.41%, ওভারঅল 88.12%। আমি ওভারঅল গুলো শুধু বলছি, বাকি ডিটেইল ব্রেকআপ আপনারা পেয়ে যাবেন। এসসি দের মধ্যে পাস পার্সেন্টেজ হচ্ছে 89%, এসটি দের মধ্যে পাস পার্সেন্টেজ হচ্ছে 83.05%, ওবিসি এ পাস পার্সেন্টেজ 89.93%, ওবিসি বি পাস পার্সেন্টেজ 94.39%, সিডব্লিউএস চাইল্ড উইথ স্পেশাল নিডস এরকম ক্যান্ডিডেট এবার টোটাল ছিলেন 143 জন। চাইল্ড উইথ স্পেশাল নিডস তারা ছিলেন 143 জন এরকম স্টুডেন্ট ছিলেন। তার মধ্যে 67 হচ্ছে মেল আর 76 হচ্ছে ফিমেল। তাদের মধ্যে পাস পার্সেন্টেজ 51.75। এবার কিছু ডেটা, সেটা হচ্ছে 60% অর এভাব। এই পার্টিকুলার ফিগার 60% অর এভাব মানে পুরনো নিয়ম অনুযায়ী ফার্স্ট ডিভিশন যেটাকে বলা, সেটা পেয়েছে 45.38%। ঠিক আছে, 60% অর এভাব পেয়েছে 45.38%, 70% অর এভাব পেয়েছে 25.66%, 75% অর এভাব মানে পুরনো নিয়ম অনুযায়ী যেটাকে স্টার মার্কস বলা হয়, 75% অর এভাব হচ্ছে 16.99%, 16.99%, 80% and above 10.25%, and 90% and above মানে যেটাকে ও গ্রেড বলা হয়, আউটস্ট্যান্ডিং, 90% and above হচ্ছে 1.699 মানে রাউন্ডিং করলে 1.7%। তো এই হচ্ছে টোটাল ব্রেকআপ রেজাল্টের, যেটার সময় হচ্ছে এগুলোর ক্ষেত্রে সময় হচ্ছে 10টা থেকে 9টা। ঠিক আছে, এই ব্যাপারটা একটু বলে দিই। এরপরে আমি আসছি সরাসরি রেজাল্ট। যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে পর, আমি আগে শেষ করি। এরপর হচ্ছে ডাইরেক্ট রেজাল্টে। এবার একটু আগেই বলেছি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এগুলো কিন্তু সবই রেগুলার পার্সেন্টাইল অ্যাজ ওয়েল এজ সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইল থাকবে। এটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করলে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, ইনস্টিটিউশন কোড, টোটাল মার্কস এবং ওভারঅল গ্রেড অফ দি ক্যান্ডিডেট কিন্তু জানতে পারবে। ফলে কিউআর কোড হচ্ছে একটা অ্যাডিশনাল সিকিউরিটি ফিচার থাকে এটা মার্কশিটে, যেটাকে জেনারেলি সেটাকে ফোর্জ করা কিন্তু সম্ভব নয়। নাম্বার অফ আমাদের যে জেনারেল ট্রেন্ড গত কয়েক বছর ধরে আছে, এবারেও তাই আছে। নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ইজ হাইয়ার দ্যান দ্য মেল স্টুডেন্টস বাই 47,539, মানে মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে 47,539 বেশি। এবং সেটা বেসিক্যালি গভর্নমেন্টের যে ডিফারেন্ট টাইপের সামাজিক যেগুলো সমস্ত পরিকল্পনা রয়েছে, কন্যাশ্রী বা অন্যান্য এই পরিকল্পনা, তারই সুফল বলে আমরা সেটা মনে করি। এবং এই যে ওভারঅল টপ 10 যেটা লিস্ট এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পার্টিকুলার যে টপ 10 র্যাঙ্ক হোল্ডার, এগুলো কিন্তু আমরা ওয়েবসাইটেও কিন্তু সমস্ত আমরা আপলোড কিন্তু করে দেব। এছাড়া আমরা জেনারেল এই র্যাঙ্ক হোল্ডার ছাড়াও সাঁওতালি মিডিয়াম, নেপালি মিডিয়াম এবং উর্দু লিটারেচার সাবজেক্ট, সেটা হচ্ছে এইচএস এক্সামিনেশন 2025-এ আপনারা জানেন 3rd মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত পরীক্ষা হয়েছিল। এখানে যে ডেটাগুলো বলবো সবই কিন্তু রেগুলার ক্যান্ডিডেট, ঠিক আছে, সবই হচ্ছে রেগুলার ক্যান্ডিডেটের ভিত্তিতে। এছাড়াও কিন্তু কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেট থাকে। ফলে এই ডেটাগুলো কিন্তু ওই কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেটের ডেটা কিন্তু এখানে ইনক্লুডেড নয়, সবই হচ্ছে রেগুলার মধ্যে। তাদের ডেটাটা আমি কিন্তু বলবো। টোটাল 4,82,948 রেগুলার ক্যান্ডিডেট এনরোল করেছিল 2025 উচ্চ মাধ্যমিকের জন্য। 4,82,948 জন কিন্তু এনরোলমেন্ট ছিল রেগুলার ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। পরীক্ষায় বসেছে 4,73,919, 4,73,990 রেগুলার ক্যান্ডিডেট তারা এপিয়ার করেছে পরীক্ষাতে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার টোটাল 62টা সাবজেক্ট ছিল, তাদের 15 ল্যাঙ্গুয়েজ ছিল, 13 ভোকেশনাল সাবজেক্ট ছিল। নেক্সট ইয়ার থেকে 16 ভোকেশনাল সাবজেক্ট থাকবে। স্টুডেন্টসরা টোটাল 6টা ল্যাঙ্গুয়েজে তারা অ্যান্সার স্ক্রিপ্ট লিখতে পারতো,
সেটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু। মানে অফিসিয়ালি তাদের 6টা মিডিয়াম, মানে মিডিয়াম অফ রাইটিং। আর কোয়েশ্চেন পেপার ছিল 4টে ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং সাঁওতালি। যেটা আমি বলেছি, রেজাল্ট পাবলিশ হচ্ছে আজকে 50th ডে কাউন্টিং ফ্রম দি এন্ড অফ দি এক্সামিনেশন। কাউন্সিল এবার প্রথমবার মেটাল ডিটেক্টর ইউজ করেছিল সমস্ত এক্সামগুলোতে। প্রায় 2100 কাছাকাছি এক্সাম ছিল, প্রত্যেকটি জেলাতেই কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করা হয়েছে। ইন্টারনেট শাটডাউন ছিল না, কিন্তু তা সত্ত্বেও কোনো জায়গায় কোশ্চেন পেপার লিকেজ বা এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। মানে পরীক্ষা শুরু হওয়ার পরে অনেক সময় 5 মিনিট 10 মিনিটের মধ্যে দেখা যায় যে কোশ্চেন পেপার লিকেজ হয়েছে, যদি সেটা উচ্চ মাধ্যমিকে সাধারণত হয় না, কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবং এছাড়া কোয়েশ্চেন পেপার নিয়েও কিন্তু কোনো কিন্তু কমপ্লেইন আসেনি যে কোয়েশ্চেন পেপার টাফ হয়েছে বা আউট অফ সিলেবাস হচ্ছে, সেরকম কোনো মেজর কোনো কমপ্লেইন আসে। কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার যথারীতি গতবারের মতো এবারেও আমরা ইউজ করেছিলাম, যাতে কোনো রকম ম্যাথ প্র্যাকটিস আটকানো যায়। কারণ কোয়েশ্চেন পেপার যদি কোথাও বেরিয়ে যেত, তাহলে সেই কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থেকে এক্স্যাক্টলি কোন সেন্টার কোন ভেরি থেকে বেরিয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম। এছাড়াও কোনো ইন জেনারেল বড়সড় কোনো ঘটনার কোনো খবর নেই, এক্সেপ্ট scattered incidents. Thinking and reasoning holistically, while semester 2 and 4 will have SAQ and DQ to maintain and retain the writing abilities among the budding citizens. In order to cultivate this greener zone, we have introduced programs like Bootstrap, which is training program on computer-based